পাকিস্তানের বুকে অবস্থিত একমাত্র শক্তিপীঠ এই মন্দিরের গায়ে আজ অব্দি কেউ কোনো দাগ কাটতে পারেনি। মুসলিম ভক্ত দ্বারা পূজিতা এই দেবী তাদের কাছে বিবি নানি নামে পরিচিত। আদিকথার আরেকটি নতুন পর্বে আজ বলবো পাকিস্তানের সেই একমাত্র মন্দিরের কথা। পাকিস্তানের করাচি থেকে মাত্র 250 থেকে 300 কিলোমিটার দূরত্বেই অবস্থিত 51 শক্তিপীঠের অন্যতম হিংলাজ মাতা মন্দির। বালুচিস্তানের এই মন্দিরে বিরাজ করছেন হিংলাজ মাতা এবং যোগিনী মাতা। না, মানুষের হাতে তৈরি কোনো মূর্তি নয়, সিঁদুরে লেপা এক খণ্ড পাথরই হল হিংলাজ মাতার বাহ্যিক রূপ। পাহাড়ের এক গুহার ভেতরেই বিরাজ করছেন মা। এই গুহাই হল হিংলাজ মাতার মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে এক অদ্ভুত কুণ্ড। শোনা যায় এই কুণ্ডে কাদা মাটি ফুটতে থাকে। মন্দিরে পৌঁছতে পেরোতে হয় এক দুর্গম পথ। মনে করা হয় এই শক্তিপীঠ সর্বাপেক্ষা শক্তিশালী। বহু প্রাচীন এই মন্দিরকে ঘিরে আজও ঘনীভূত হয় রহস্য। কেউ বলেন এই মন্দিরের বয়স প্রায় 32 লাখ বছর। তবে জনশ্রুতি আছে সুদূর অতীতে একবার এক ব্রাহ্মণ ছেলে পরশুরাম ক্ষত্রিয় হত্যায় নেমেছিলেন। একে একে সকল ক্ষত্রিয়দের নিধন করতে করতে তিনি এই স্থানে এসে পৌঁছানোর আগেই এখানকার বসবাসকারী ক্ষত্রিয়রা এই মায়ের শরণাপন্ন হন। আর এমতাবস্থায় মা তাদের ব্রাহ্মণে পরিণত করেন। যদিও পরবর্তীতে হিংলাজ মাতা স্বয়ং পরশুরামকে বলেন যে ব্রাহ্মণ হোক বা ক্ষত্রিয় সকলেই ব্রহ্মার সন্তান, তাই যে কাউকেই হত্যা করা পাপ। পরশুরাম নিজের ভুল বুঝতে পারেন, ত্যাগ করেন অস্ত্র। কথিত আছে এই মন্দিরে মায়ের কাছে মন থেকে ভক্তি ভরে কিছু চাইলে মা কাউকেই খালি হাতে ফেরান না। স্থানীয়দের কাছে হিংলাজ মাতা বিবি নানি নামেই খ্যাত। বলা বাহুল্য স্থানীয়রা বেশিরভাগই মুসলিম, কিন্তু জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে ভক্তদের শ্রদ্ধা ভক্তি জায়গা করে নিয়েছে এই মন্দিরে। জানা যায় প্রতি বছর 4 দিনের জন্য হিংলাজে তীর্থযাত্রার আয়োজন করা হয়। সেই যাত্রায় সামিল হন হিন্দু থেকে মুসলিম সকল সম্প্রদায়ের মানুষেরাই। মুসলিমরা এই তীর্থযাত্রাকে নানি কি হজ বলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা ছুটে আসেন এই যাত্রায় পা মেলাতে। আগে একটা সময় উটের পিঠে কিংবা পায়ে হেঁটেই এই দুর্গম পথ পেরোতে হতো, কিন্তু বর্তমানে গাড়ির ব্যবস্থা রয়েছে। স্থানীয়রা আজও বিশ্বাস করেন তাদের বিবি নানি সকলের নিরাপত্তার দায়িত্ব নেন। বছরের পর বছর আজও বালুচিস্তানে বিবি নানি বা হিংলাজ মায়ের কাছে বারংবার ছুটে আসেন ভক্তরা। মন থেকে প্রার্থনা করেন মায়ের কাছে। আর ধর্ম, বর্ণ, জাতি এই সকল ভেদাভেদ পেরিয়ে মা সকলকেই আপন করে নেন। দুহাত ভরে আশীর্বাদ করেন, পাশে থাকেন সকলের।